के आज बिहार কোচবিহার গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ওয়েদারটা আবার একটু অন্যরকম, সকাল সকাল রোদ্র উঠে গেছে, এখনও গরম টরম সেরকম লাগছে না। আর এখন অনেক দিন পরে এই ফুলটা ফুটলো, দেখাই। এইটা দেখে সকাল সকাল আমার মনটা ভালো হয়ে গেছে। একটাই ফুটেছে, যদিও বেশ মানে এক মাস পরে বোধহয় ফুটলো, কি বেশিই হবে, আরও ফুটবে, এগুলো রয়ে গেছে। যাই হোক, তো সকাল সকাল এটা দেখে ভালো লাগলো। আবার দুদিন আগে এই গোলাপটাও দেখো ফুটেছে, এই যে এটা একটা, কিন্তু বুঝতে পারছি না বেশ হচ্ছে না। এই দেখো সাদা, যদিও ওই দিকে একটা ফুটেছে, কাঁটা লাগছে, ভালো করে দেখাতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা ফুটেছে, কিন্তু আগে না এরকম বড় হয়ে ফুটতো, সেটা ফুটছে না। যাই হোক, তবু তো হয়েছে, এটাই ভালো লাগছে। এইদিকেগুলো, এইদিকে গতকাল একটা হয়েছিল, একটাই হয়েছিল না, গতকাল না, গত পরশু। আর দেখো রৌদ্র, আর এই গাছটা দেখো। এবার এটা নিয়ে চিন্তা করছিলাম না যে এটা মাথা পুড়ে গেলে কোথায় নিয়ে যাব। এটা ছাদে ছিল, ছাদে থেকে এটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এটা এখানে আর রাখা যাবে না, এটাকে ব্যবস্থা করতে হবে। যদি এটা ইনডোর প্ল্যান্ট, ঘরেও দিতে পারি আমি, কোনো অসুবিধা নেই, দিতে হবে হয়তো ঘরেই, মানে এখানে আর রাখা যাবে না, তো পুড়ে আর কোথায় জায়গা পাবে না তো উপরে। যাকে সকাল সকাল তোমাদের সাথে একটু কথা হয়ে গেল। আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে। বাবুর জ্বরটা একটু কম, কিন্তু পুরোপুরি কমেনি, এই আর কি। দেখি, ইনফ্লুয়েঞ্জাই তো মনে হচ্ছে। যদিও ওষুধ দিয়েছি, দেখা যাক কি দাঁড়ায়। তো আজকেও যদি না কমে, তাহলে তো ডাক্তারের কাছে নিতেই হবে। ইনফ্লুয়েঞ্জা হলে তো সারতে এমনিও তো 3 দিন 5 দিন বা 7 দিন লেগেই যায়। সর্দি আছে প্রচুর, দেখা যাক। ওকে চলো, টুকটুক করে এগোতে থাকি সারাদিন। সঙ্গে থেকো সারাদিন, হ্যাঁ, স্কিপ করে বেরিয়ে যাবে না কিন্তু। চলে এলাম রান্নাঘরে, আর এই ব্রেকফাস্টের আয়োজন চলছে। যদিও আমাদের কালকে আমি রুটি খাবে বললো, আর বাবুর তো কিছু খাবার রুচি নেই, খেতে তো হবে, সেটাও বুঝতে চাইছে না। এই হচ্ছে ব্যাপার। চলো রুটিটা বানিয়ে নিই। রুটি খাবে, আমি একটু খিচুড়ি খাবো, বাবুকেও একটু খিচুড়ি দেবো গরম করে নিয়ে, অল্পই আছে। আজকে এখন সকালবেলার দিকে বাজারে বেরিয়ে গেলাম। সাধারণত আমরা বিকেলেই যাই, শনিবার দিন বিকেলের দিকেই যাই, কিন্তু আজকে বেরোতে হলো। আমার বান্ধবী আসবে বহু যুগ পরে, মাঝখানে 4-5 বছর আগে একবার দেখা হয়েছিল। তো যাই হোক, আজকে প্রথম আসবে আমাদের বাড়িতে, ও আর ওর হাজব্যান্ড। তো সেই জন্য এখন যাচ্ছি বাজারে, মানে বিকেলের কাজটা এখন এবেলাতেই সেরে নেবো, আর কিছু করার নেই। বিকেলে জমি আড্ডা হবে, সঙ্গে থেকেও তোমরা। বাপ এতটাই, বাপরে বাপ। এই চলে এলাম বাজার থেকে, বিকেলের কাজ এবেলাতেই করে সারলাম। এই সবজি টবজি আনলাম, বেশি কিছু সবজি নয়, আর আসলে
এই কিছু জল খাবার আনা ব্যবস্থা। আর কি ফল টল কিনলাম ওই, আজকে তো শনিবার, সোমবার দিন আবার ইয়ে আছে না, পুজো আছে, গেলামই যখন একবার। আর ওই মাছ মাংস কিছু নিইনি, ওই জন্য আরও বেশি, ওই জন্য আমি তাহলে ফলটা নিয়ে নিই, ফলটা নিয়ে নিলাম। এই হলো ব্যাপার। ওকে চলো, এবার রান্না বান্না কিচ্ছু হয়নি, একদম মাছ রান্না করা, মানে মাছটা করা আছে, কালকে করে রেখেছিলাম। আর এই যে আলু ভেন্ডি তরকারি করবো। এখন 11:30 বাজে, ঝটপট রান্নাটা বসাই, বাকি কথা পরে। একটু দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি আজকে একটু দিয়ে ভাজা ভাজা করে এইবার বাজার থেকে এসে এতগুলো ভাজ করলাম, রান্নাটা কমপ্লিট করলাম। তারপরে সব ধুয়ে ধুয়ে রাখলাম, সবজি টবজিগুলোকে এই যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। মোটামুটি এইগুলো মুছে টুচে নেওয়া হয়ে গেছে। চানা ছোলাগুলো এগুলো ভিজিয়ে ভিজিয়ে গরম জলে একটু ফুটিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে রাখছি। ওরা তোমাদের বললামই তখন বাজার যেতে যেতে যে বান্ধবী আসবে, এবং এখন তো সবাই ধরো ডায়েট করে না, কেউ এখন কিছু খেতে চায়, মুড়ি খাবে, মুড়ি আর চা। চা আর মুড়ি খেলে সে মুড়িটাকে মোটামুটি একটু ভদ্রস্থ করা যায় কীভাবে, ওই জন্য একটু এগুলো ভিজিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভেজে ভুজে রেখে দিচ্ছি। দেখি একটু পেঁয়াজি বানানোর ইচ্ছে আছে, আর একটু সিঙ্গারা কিনে এনেছি, ব্যাস গরম করে পেঁয়াজি দিয়ে মুড়িটা দিয়ে আর এগুলো তো এই যে এটা রান্না করলাম। আর এটা একটু ভাত ওকে ভেজে দিলাম, জানি না খেতে পারবে কিনা, একদমই খেতে চাইছে না, তার জন্য যদি একটু ভালো লাগে সেটার জন্যই করে দিলাম। এটা 2 ধরনের ডাল রয়েছে, মাছ। ওদের খেতে দিয়ে দিয়েছি, এবার এটা আমার খাবার, আমি খেয়ে নেবো। এখান থেকে একটু 3টে নিয়ে নিই ব্যাস। আর এত মাছ ফাছ খেতে ইচ্ছে করছে না, এটাই ঠিক আছে, সিম্পল খাবার। স্নান করে খেয়ে তো আগেই নিলাম, স্নান করে পুজো টুজো হয়ে গেছে। এই এখন আবার এখানে এক গাদা বাসন, এবার এগুলোকে আবার জায়গা মতো, মানে কাজ আর সংসারে কাজ আর কমে না, একটার পর একটা কাজ। তা আমি মোটামুটি এগুলো একটু ভেজে ঠেজেই রেখেছি, কেন কি ওরা আসবে, তারপরে কথা বলবো না, এগুলো করবো, সেই জন্য আগেই ভেজে ভেজে রেখেছি। আসলে তখন গরম করে দিয়ে দেবো। তাহলে কি হয়, মানে একটু কাজটা এগোনো থাকলে বসে একটু কথা বলা যায়, না হলে কথা বলারও তো উপায় নেই, কোনো কাজ করবো না, কথা বলবো, এই আর কি। বলছি কিভাবে হলো, তুই যে বললি যে প্ল্যান করেছে বৌদি আসবে, কি তোলো তুই তো ওদিকে টাকা দিতে খাওয়াচ্ছিস? না খাওয়াচ্ছি না, আর জি কই এই আমরা তাও বছর হয়ে গেল আমাদের সাথে দুজনের কথাই নেই, দেখা হয় না, বছর না লাস্ট গেছিলাম তোর সাথে দেখা হয়েছিল, ওটা 2004 বছর, কমপক্ষে 3-4 বছর পরে আবার দেখা হলো। সুন্দরী ও আমাদের এখন এর মধ্যে আরেকজন থাকলে ভালো হতো না, মিস করছি অনেককেই, একজন দুজন না অনেকেই আছে, পুরো কোচবিহার বিদ্যাসাগর বেশি করে কোচিং সেন্টার, তো পুরো সবাইকে টিমকে, রিক্তা, শুভ্রা, ব্যাস প্রমিলা বাহিনী, প্রমিলা বাহিনী বস করে দে করে
কি দুটোটুকু টাকা উঠেছে। হ্যাঁ ঠিকই আছে। ভালোই উঠেছে। ভিডিও করছে। হ্যাঁ এই যে রিল রিল পুষ্পাঞ্জলিকেও নাও, খালি আমাদের দুটোকে নিও না। রিলে করো না। রিয়ে একটা গান কি বাজাও। গান আমি চশমাটা অনেক কানি হয়ে গেছি তো, চশমা অনেক খুব মজায় কাটছে আজকে সন্ধ্যাটা আমাদের, নাকি বল? এতক্ষণ এক খাওয়া হয়ে গেল শুকুমার দা খাওয়া হয়নি, খাওয়া হয়নি। শুকুমার দার হাতে বানানো এই হ্যাঁ, খাবার হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো বেশি ভালো। আমি আপ্পানা, বলেছি আপ্পানা। যে গানটা সম্পূর্ণ তোমাদের শোনাতে পারলাম না, কারণ জানোই কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে। তো এই আর কি, এভাবেই মজা করছে। একটু রিলও বানিয়ে নিলাম মানে দুজনেই তো আমরা ওই রকম, আমাদের তো মনে হচ্ছে বয়সটা কমে গেছে এই বয়সে এসে ছোটোবেলাটাকে ফিরে পাওয়া আর কি। তো দুজনে মিলে জাস্ট 2-1 সেকেন্ড মানে 2-1 মিনিটের মধ্যে এরকম হঠাৎ করে, আর ও তো রিক্তা তো ভালো নাচ জানে না, তো ওই জন্য অসুবিধাও হয়নি। ভাবলাম ঠিক আছে একটু চলো মজা করেই নিই। তারপরে ছাদের থেকে ঘুরে এসে ঘরে চলে এসেছি। ঘরে এবার আড্ডা জমে গেছে, আর একটু ওই সামান্য কিছু খাওয়া দাওয়া, জানো ওরা খাওয়া দাওয়া কিছু করবে না বলেই ছিল সেভাবে, তো সেই জন্য বিশেষ কিছু আয়োজন করিনি। ওই মুড়ি মেখেছি, কিচ্ছু না, মুড়ি মেখেছি আর চা করেছি, এই আর কি। তখন দেখলেই যে ছোলা ভাজলাম, মানে সেই পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ছোলা ভাজা দিয়ে, আর পরে একটু পেঁয়াজিও করে, যেমনটা তোমাদের বলেছিলাম, ভিডিওটা করা হয়নি, পেঁয়াজিও বানিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজি আর সিঙ্গারা এনেছিলাম বলেছিলাম, এই সব দিয়ে পুরো মুড়ি মেখে মানে কি একসাথেই, মানে আমরা ছোটোবেলাতে এরকম অনেক করেছি আমরা, কেন সবাই হয়তো এরকম মুড়ি মানে এই বন্ধু বান্ধবরা একসাথে হলে এইভাবে একটা গামলার মধ্যে বা একটা বড় বাসনের মধ্যে মুড়ি মেখে সবাই মিলে গল্প আড্ডা আর মুড়ি খাওয়া, এটা ছোটোবেলাতে আমাদের বিভিন্ন কালচারাল গ্রুপ ছিল, সেখানেও আমরা এইভাবেই আড্ডা মারতাম, রিহার্সালও করতাম, এভাবেই খাওয়া দাওয়া করতাম, বন্ধু বান্ধবদের মধ্যেও তাই। সেই জিনিসটা রয়ে গেছে, আর সেটাই মানে আজকেও সেই জিনিসটাই করলাম, সেটাই ফিরে পাওয়ার চেষ্টা করলাম বারবার। আর এর মাঝে ফটো তোলাও চলছে। তবে আজকে আমরা দুজন একখানে হয়েছি, মানে আমাদের 2 বান্ধবীর কথা বললাম, তার অনেক বন্ধু বান্ধবী রয়েছে কুচবিহারে, মনে হচ্ছিলো সবগুলো যদি একখানে হতে পারতাম। এর মাঝে একজনকে আমরা ভিডিও কল করেও নিলাম, ভিডিও কল মানে আমাদেরই এক বন্ধু। তো আমরা যেহেতু 3 জন প্রমিলা বাহিনী বিদ্যাসাগরের ছিলাম, আরও অনেকেই ছিল, মানে আমাদের 3 মাথাকে যে মানে বলতো আর কি দাদারা, তো পাপিয়া, ওর সাথেও ফোনে কথা বলে নিলাম আমি। তো যাই হোক, আরও অনেকেই আছে, সবার নামটা আমি এখানে হয়তো বলতে পারলাম না, কিন্তু সবাই মিলে এখানে বসে আড্ডা হলে খুব ভালো হতো। জানি না কোনো দিন যদি সেই সুযোগটা আবার হয় কখনো, তাহলে সেটা আশায় থাকলাম আর কি। বেশ কিছুটা সময় আমরা খুব আনন্দ করলাম। ওকে দিব না এম বলে যেটা আছে সে মঞ্জিনিসে হ্যাঁ, চিকেন কি বললি? কবিরাজি। কাবিরাজি। হ্যাঁ, ঠিক আছে, ও খেয়ে উদ্ধার করছে, ও কত খাচ্ছে। তুই পেয়েছ? অনেকক্ষণ পরে আবার আসলাম তোমাদের সামনে, ওরা চলে যাওয়ার পরে যা হয় আর কি। অনেক বাসন টাসন ছিল, সেগুলো ধোয়াধুয়ি, বাবুর জ্বরটা আবার একটু এসে গেল, সেটা নিয়েও একটু চিন্তা হলো। এখন যদিও এখন 11:30 বাজে, এখন জ্বরটা কমেছে, কিছু খেতেই পাচ্ছে না, দুশ্চিন্তা, কোথায় কোন ডাক্তার আছে, এইসব এই করতে করতে আরও টুকটাক যা থাকে, এইসব করতে করতে আর আসা হয়নি তোমাদের সামনে। আর রুটিও আর খেলাম না, ওই সমস্ত খাবারগুলো এনেছিলাম ওগুলোই আমি খেলাম। একটু রুটি খেলো, আর বাবু আর রুটি খেলো না, ওই একটা মিষ্টি আর ওই চিকেন কবিরাজি খেলো, আমিও চিকেন কবিরাজি আর একটা মিষ্টি খেলাম, ব্যাস। এখন এই যে আবার ফলগুলো আমি তো কিনে নিয়ে এসেছি, দেখলেই সকালবেলা কিনে নিয়ে আসলাম। কালকে পুজো, কালকে না ভুল বললাম, পরশু তো পুজো, ফলগুলো একবারে কিনে নিয়ে এসেছি। সেগুলোকে এখন একটু আলাদা করে না রাখি তো ইয়ে হয়ে যাবে। এই যে কলা আছে, আম আছে, এইসব আর কি। যাই হোক, এগুলোর জন্যই আমি এখন আবার ঠিক করে রাখি। ভেতরে থাকলে গরমে, আর এগুলো তো ফ্রিজেও, যেহেতু পুজোর জিনিস ফ্রিজেও ঢোকাতে পারছি না, তো ঠিক আছে, এই কারণেই আসলাম শুধু। ওকে, আসছি তবে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যারা আমাদেরকে চেনো তাদের তো খুব ভালো লাগবে, আমি জানি। তো যাই হোক, বেশ মজাই করলাম।
ভালোই লাগলো। সেই ও মানে 10-15 বছর আগের দিনটা যেন আজকে ফিরে পেয়েছিলাম আর কি। আগে তো খুব আড্ডা মারতাম, মানে আমি, রিক্তা, টিঙ্কু, মানে আমরা বান্ধবীরা সবাই। যাই হোক, সেটা অনেকদিন পরে ফিরে পেলাম। ঠিক আছে, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। ওকে, গুড নাইট, বাই।